পুষ্পা, নির্বাচন থেকে সরে দাঁড়ালো জাহাঙ্গীর খান, ভয় পেয়ে পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী, বিজেপিকে ওয়াক ওভার দিল তৃণমূল। ফলতার বেলচিনায় তৃণমূল কার্যালয়ে তালা দিয়ে পালালো জাহাঙ্গীর। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেলচিনা, সে তৃণমূল কার্যালয়ের ছবি দেখতে পাচ্ছেন, যেখান থেকে তালা দিয়ে পালিয়েছে জাহাঙ্গীর খান। বড় বড় কথা, পুষ্পা ঝুঁকেগা নেই। পুষ্পা শুধু ঝুঁকলো না, পুষ্পা কার্যত ঝরে গেল। যে ছবিটা দেখছেন এই মুহূর্তে ফলতার বেলচিনায় তৃণমূলের কার্যালয় ছবি দেখলেন, দুটো ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যখন পুষ্পা হুঙ্কার দিচ্ছিল, নেতাও তখন গর্জাচ্ছিল, পুষ্পার নেতাও এখন গায়েব, পুষ্পাও গায়েব। আর এখনকার ছবিটা দেখুন, যখন পুষ্পা মানে জাহাঙ্গীর খান জানাচ্ছে যে সে নাকি ভোটে আর লড়ছে না, তখন মুখটা দেখুন, মুখটা যেন শুকিয়ে গেছে। জাহাঙ্গীরের বেলচিনা সেই পার্টি অফিস থেকেই রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিক। আমি চলে যাবো অভিকের কাছে। অভিক, বেলচিনা এই পার্টি অফিসের এর আগের ছবিগুলো আমরা যখন দেখিয়েছি তখন সে কি ভয়ঙ্কর একটা ছবি, যেন বাদশা বসে রয়েছে, বিশাল কিছু বিষয়, প্রচুর লোকজনে ভর্তি। আজ বেলচিনার এই পার্টি অফিস ঠিক কতটা খা খা করছে? একেবারেই সমাদৃতা এই ছবি 2016 সালে এই পার্টি অফিস, অর্থাৎ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আর কালক্ষেপ করেননি জাহাঙ্গীর খান, এই বিরাট পার্টি অফিস তৈরি করেছেন। অভিষেক ব্যানার্জির ডানহাত অনুগামী বলা হতো। স্বাভাবিকভাবেই আমতলায় সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র এলাকায় অভিষেক ব্যানার্জির যেমন পার্টি অফিস, জাহাঙ্গীর খান তার অনুগামী হয়ে, তার ডানহাত হয়ে ঠিক একই রকম বিরাট বিলাসবহুল একেবারে কর্পোরেট কালচারের মতো পার্টি অফিস বানিয়েছেন। নির্বাচনের শেষ দিনের প্রচার, কিন্তু খেলা হবে স্লোগান ছিল, এ তো ছেলে খেলা হলো। মনোনয়ন প্রত্যাহারের সময় নেই, তবু জাহাঙ্গীর খান তিনি ঘরে বসে বলছেন আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আর পার্টি অফিসের ছবি আমরা দেখাবো, যেখানে কাতারে কাতারে শয়ে শয়ে গাড়ি, তৃণমূল কর্মীদের ভিড়, সেখানে দুটো শাটারে চারটে তালা, দুটো শাটারে চারটে তালা, আর জাহাঙ্গীরের তৈরি হওয়া 4 তলা সেটা খাঁখা করছে। জাহাঙ্গীর খান বার ক্ষমতা আসার আগেই 4000 স্কোয়ার ফিটের বেশি বড় পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। আর জাহাঙ্গীর খান তিনি পুষ্পা পালিয়েছেন পুনর্নির্বাচনের আগে। আর এই শ্রীরামপুর বেলচিনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, ফলতা বিধানসভার মোট 13টা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এই পঞ্চায়েত এলাকায় জাহাঙ্গীর খান বেছে নিয়েছিলেন তার দলীয় কার্যালয়। কার্যালয়ে কি লেখা ছিল জানো সমাদৃতা? কার্যালয়ে লেখা ছিল ফলতা বিধানসভা তৃণমূল কংগ্রেস সভাপতির কার্যালয়। তৃণমূল কংগ্রেস কার্যালয় নয়, এখন একেবারে চুপসে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।